আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে। কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না, এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আপনারা যারা শহীদের পরিবার, আপনাদেরকে বলার ভাষা নাই। আমি যখন প্রিয় মা শামসিয়ারের কথা শুনছিলাম, আমার রক্তক্ষরণ হচ্ছিল যে কি পরিমাণ কষ্ট, এবং আপনারাও যদি কথা বলেন সবার কষ্ট কি পরিমাণ সেটা বোঝার ক্ষমতা আমাদের কারণ নাই। এটা আমি বলতে পারবো না যে আমরা বুঝতে পেরেছি আপনারা কত কষ্ট পাচ্ছেন, এটা আমাদের ক্ষমতায় নেই। আপনারা বলছেন বাবার কাঁধে ছেলের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কিন্তু মায়ের কান্না আমরা কে দেখি সে লাশ বহন করে না, তার বুকের ভিতর বহন করে। এবং সেই মা সারা জীবন, মা বাবা সবাই সারা জীবন কিভাবে এটা চালাবে সেটা আমরা বুঝতে আমাদের খুবই কষ্ট হয়। সেজন্য আমি বলছি যে রক্ত রং লাল, কিন্তু চোখের পানির রং সাদা। যদি চোখের পানির রং বদলাতে পারত তাহলে হয়তোবা এই আমাদের যারা আমরা শহীদদের জন্য কাঁদছি তাদের চোখ দিয়ে লাল রক্তই বেরোত। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি বেশি কথা বলবো না, আমরা খালি এটুকু বলবো যে আপনাদের পাশে আমরা থাকবো। যদি আমাদের দিক থেকে কোনো গাফিলতি হয়, আপনাদের পাশে থাকার ক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের সেই অধিকার আছে। আপনারা আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন, কাজে আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে সে প্রশ্ন করা আপনাদের দায়িত্ব, এবং আপনারা সে আমাদেরকে ঠিক করবেন। আপনাদেরকে আমরা সেই দায়িত্বটা আমি আপনাদেরকে পাল্টা দিচ্ছি যে আমার তরফ থেকে, এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমি বলতে চাই, যদি আমাদের দিক থেকেও কিছু করার থাকে পুনর্বাসনের ক্ষেত্রে বা কোনোভাবে, আমরা সেটা করব এবং করতে পারবো।